গুড মর্নিং ফ্রেন্ডস। লাঙ্কাউইতে আজকে আমার থার্ড ডে। শুরু করব প্রথমে ব্রেকফাস্ট দিয়ে, তারপর সারাদিন যা যা করি সেটা আপনাদের দেখাবো। ব্রেকফাস্টের শুরুতেই রয়েছে জুস আর টি কফি, রয়েছে এসব কর্নফ্লেক্স, মিক্সড ফ্রুট, এগুলো কিন্তু দুটোই তরমুজ, ইয়েলোটাও তরমুজ। রয়েছে ফ্রাইড নুডলস, চিকেন সসেজ, বেকড বিন, পোট্যাটো, প্যানকেক। এখানে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার। এখানে রয়েছে মালয়েশিয়ার একটা ট্র্যাডিশনাল ডিশ, এটা রাইস, তার সঙ্গে আরও অনেক কিছু জিনিস থাকে, সেগুলোকে মিশিয়ে রাখায়। এটাও একটা লোকাল ডিশ বলতে পারেন, অনেকটা মোগলাই পরোটার মতো করে তৈরি করা হয় পরোটা, তার সঙ্গে থাকে চিকেন কারি বা কোনো ভেজ কারি, খেতে খারাপ নয়। এখানে আছে রাইস আর তার সঙ্গে খাবার অনেক আইটেম, লোকাল ফুডই হবে এগুলো। এখন 9:30 বাজে, ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। আমার হোটেল প্যাকেজের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, লাঙ্কাউইতে আছে আমি এই মুহূর্তে, তাই আমাকে ব্রেকফাস্টটা কিনে খেতে হলো। ব্রেকফাস্টের দাম পড়লো 30 রিঙ্গিত। মালয়েশিয়ার লাঙ্কাউই আন্দাজে 30 রিঙ্গিত ব্রেকফাস্টের দাম অনেকটাই বেশি, ইন্ডিয়ান টাকায় প্রায় 600 টাকা মতো। আমি যে রিসর্টটা আছি খুব সুন্দর দেখতে, একটা ব্যাকওয়াটারের সামনেই রিসর্টটা অবস্থিত। সামনে দেখতে পাচ্ছেন বিস্তৃত সেই ব্যাকওয়াটারের মধ্যে অনেক বোট, অনেক ইয়ট দেখা যাচ্ছে, ভারী সুন্দর। বুধবার বেলা 1টা বাজে এখন। এই মুহূর্তে লাঙ্কাউইয়ের রাস্তার এরকমই অবস্থা। আমার হোটেল থেকে বেরিয়ে কাছাকাছি জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। কলকাতার আদি গঙ্গার ধাঁচে এখানেও একটা মজে যাওয়া খাল দেখতে পাচ্ছি। রাস্তায় কিছু থাই চাইনিজ খাবারের দোকান দেখা যাচ্ছে। দিকে আমাদের টায়ার 2 সিটিতে যেরকম ইলেকট্রনিক্সের দোকান থাকে সেরকম। রাস্তা বেশ ফাঁকাই। এখানকার রেস্টুরেন্টগুলো কিন্তু মেনলি সব ইভিনিংই অপারেট হয়, দুপুরবেলা রেস্টুরেন্টগুলো খোলা থাকে না। মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে কাঁঠাল কিন্তু খুব প্রসিদ্ধ। এখানকার লোকরা কাঁঠাল খুব ভালোবাসে। কাঁঠালকে এখানে ডিউরিয়ান বলে, দেখতে একটু অন্যরকম হয়। এবং কাঁঠালের জন্য অনলি কাঁঠাল পাওয়া যায় একটা দোকান। অ্যান্ড দিস ইজ কল্ড ডিউরিয়ান। 45 রিঙ্গিত পার কিলো। কাঁঠাল ছাড়িয়ে কোয়া হিসাবেও বিক্রি হয়। মালয়েশিয়া কোনো সময় এলে যদি মোবাইল কানেকশন নিতে হয় তবে অবশ্যই ট্রাই করবেন ম্যাক্সিস। আমি এই ম্যাক্সিসের কানেকশন নিয়েছি এবং আমি যেখানে যেখানে ঘুরেছি এখন পর্যন্ত মালয়েশিয়াতে কোনো জায়গায় আমি দেখিনি যে এদের নেটওয়ার্ক নেই। আর ইন্টারনেট স্পিডও খুবই ভালো। চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব জায়গাগুলোতে খুব টু হুইলার চলে এবং মোস্টলি টু হুইলারগুলো, স্কুটিগুলো চলে যেগুলো, সেগুলোর চাকাগুলো বড় হয়, আমাদের ইন্ডিয়ার মতন নয়, এরকম টাইপের স্কুটি বেশি চলে। এবং তাই জন্য অনেক জায়গাতেই এই টু হুইলার রিপেয়ারিং সেন্টার গড়ে উঠেছে। সেরকমই একটা টিপিক্যাল টু হুইলার রিপেয়ারিং সেন্টারের সামনে আমি এখন আছি, কাজ চলছে। দেখুন, সব স্পেয়ার পার্টস কিন্তু দোকানের মধ্যেই আছে, পাওয়া যায় এখান থেকে। নাসি লেমাক হচ্ছে মালয়েশিয়ার একটা ট্র্যাডিশনাল ফুড, যার মধ্যে রাইস থাকে, চিকেন থাকে, এগ থাকে, কিছু ভেজিটেবলসও থাকে। দেখতে এই প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন যেরকম দেখুন একটা এরকমই দেখতে হয়। এখানে কিন্তু ফুটপাথ অনেকটা কলকাতার মতোই অবস্থা। এত অবধি ফুটপাথ ছিল, এখানে আবার ফুটপাথ নেই, আবার কিছুটা দূরে গিয়ে ফুটপাথ আছে। এখান থেকে অত দূর যেতে গেলে আপনাকে কিন্তু রাস্তার ওপর দিয়ে যেতে হবে, আবার ওই আগে থেকে গিয়ে ফুটপাথ আছে। পার্কিং রেট, তবে সুবিধা আছে, একটা অ্যাপ আছে, এই অ্যাপে আপনি আপনার ফোন থেকে আপনার পার্কিং পে করতে পারবেন। ইন্ডিয়াতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কেন কাছাকাছি অনেকগুলো বড় হোটেল আছে বলে। ছোট্ট একটা রেস্টুরেন্ট, ওয়ান্ডারল্যান্ড,
অতি জনপ্রিয় রেস্টুরেন্ট। হোটেলের রেস্টুরেন্টগুলো ফাঁকা থাকে, আর এখানে এরা জায়গা দিতে পারছে না, কারণ কোয়ালিটি অফ ফুড ইজ সো গুড অ্যান্ড প্রাইস ইজ সো কম্পিটিটিভ, লোকে আসবেই খেতে। আজকে আমার লাঙ্কাওয়াইতে তথা মালয়েশিয়াতে লাস্ট নাইট হবে, তো আজকে একটু ভালো মতো খাবো, যা পছন্দ এতদিন খাইনি কিন্তু আজকে খাবো। তো চলে এসেছি আবার সেই ওয়ান্ডারল্যান্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে খুব বেশি চলে, এখানে অনেকে খায়, মনে হয় রেস্টুরেন্টটা খুব ভালো হবে। তো এখানে এসে প্রথমে আমি নিলাম হচ্ছে স্যুপ একটা খাবো, আমি টমিয়াম স্যুপ খুব ফেমাস। আর আমি খাবো একটা নুডল, রাইস নুডল। এখানে যেটা রাইস নুডল সাদা হয়, আর সাদাটা আবার ইয়েলো হয়, ওটাকে এগ নুডল বলা হয়, এগ রাইস নুডল। তো ওটা দুটো মিক্স করে দেবে, তার সঙ্গে চিকেন, এগ আর শ্রিম্প দেবে, এই দুটো। আর ড্রিঙ্কসে যেহেতু আমার থ্রোট হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে এতদিন, তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি কলকাতা, ওর জন্য আমি নিলাম একটা জুস, ওয়ার্ম ওয়াটারে লাইম জুস। এখানে বললে পরেই পাওয়া যায়, আমাদের দেশে কিন্তু এই সার্ভিসগুলো পাওয়া যায় না, এটা আইটেম নেই বললেও দেবে না। এই শুনলো আমার থ্রোট, সঙ্গে সঙ্গে গরম জলে লেবু দিয়ে আমাকে একটা ড্রিঙ্ক বানিয়ে দিল। ড্রিঙ্কটা খেতে ভারী সুন্দর, খুব পরিষ্কার রান্নাঘর। মেনুটা একবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ফিশের, স্টিম, ফ্রাইড, গ্রিল, বিভিন্ন রকমের মেনু আছে ফিশের। এটা লবস্টার, টাইগার প্রন হচ্ছে প্রন, এটা ক্র্যাব, সফট শেল ক্র্যাব, স্কুইডের, ওয়েস্টার, ক্ল্যাম, চিকেন, ভেজিটেবলেরও বিভিন্ন অপশান আছে। আছে বেভারেজেস, জুসেস, সফট ড্রিঙ্ক, হোয়াইট কফি, টি কফি, চাইনিজ টি, মিনারেল ওয়াটার, বিয়ার, এভরিথিং, যা যা প্রয়োজন সব পাবে। এটা হচ্ছে আমার হোটেল বেলা ভিস্তা ওয়াটারফ্রন্ট লাঙ্কাওয়াইতে। ঠিক হোটেলের পেছন দিকেই একটা এরকম টেম্পোরারি শেড করে একটা রেস্টুরেন্ট চলছে, যার বিক্রি কিন্তু হোটেলের বিক্রির থেকে অনেক বেশি। মনে পড়ে গেল গোবিন্দা আর কাদের খানের দূরে রাজা সিনেমাটার কথা। ওখানে কাদের খানের 5 স্টার হোটেল ছিল, গোবিন্দা উল্টো দিকেই একটা এরকম ছোট রেস্টুরেন্ট করে কাদের খানের ব্যবসা নাড়িয়ে দিয়েছিল। সেই সিনেমাটার কথা মনে পড়ে গেল। টমিয়াম স্যুপের সঙ্গে আমি নিয়েছি একটা মিক্সড নুডল, এতে প্রন আছে, এগ আছে, চিকেন আছে। টমিয়াম স্যুপে আছে প্রন, স্কুইড, ক্র্যাব, আরও কিছু কিছু জিনিস আছে। চামচে একটা স্কুইড, একটা ছোট অক্টোপাস। আমি পৃথিবীর বিভিন্ন দেশে থাই ফুড খেয়েছি, এত ভালো টমিয়াম স্যুপ আমি কিন্তু সত্যি কোথাও খাইনি। অসাধারণ টেস্ট। টমিয়াম স্যুপটা খুব ঝাল ঝাল হয়, সর্দির সময় খেয়ে খুব মজা। খেলাম, খাবার বিল হয়েছে মাত্র 29 রিঙ্গিট 50 সেন্ট। দেখুন কত লোক বসে খাচ্ছে, সাংঘাতিক ভিড় হয় রেস্টুরেন্টে। এটাই ছিল আমার মালয়েশিয়া সিরিজের শেষ ভিডিও। কলকাতায় ফিরে গিয়ে কিছুদিন বিশ্রাম করে হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আবার একটা নতুন ডেস্টিনেশনে, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে।